দর্শক জনমনের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শেষ রাতেও কিন্তু থেমে নেই বাড়ি ভাঙার কাজ। দর্শক দেখানোর চেষ্টা করছি, শেষ রাতেও কিন্তু চলছে বাড়ি ভাঙার কাজ। এখানে বোল্ডোজার দিয়ে প্রতিটি স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটি জনগণের লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এখনও কিন্তু এই মুজিবের বাড়ির সামনে কিন্তু শত শত ছাত্র জনতা কিন্তু অবস্থান করছেন। এখন কিন্তু প্রায় রাত্রি শেষের দিকে এখনও কিন্তু শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন এবং বোল্ডোজারের সাহায্যে কিন্তু এখানে বাড়ি ভাঙার কাজ কিন্তু চলমান রয়েছে। দর্শক জনবাণী থেকে সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা জনবাণী থেকে এই লাইভটি দেখছেন তারা কে কোথায় থেকে দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর শেষ রাতে বর্তমান পরিস্থিতি। আমরা একজন এখানকার একজন জনতার সাথে কথা বলবো। আপনার আসলে এই বিষয় নিয়ে আসলে কি বলবেন? এটা একটা জালিম সরকারের পতন হয়েছে এবং তার বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে। এ সম্পর্কে আমার পজিটিভ মতবাদ, সেটা হলো যুগে যুগে জালিম সরকারের এভাবেই পতন হওয়া উচিত এবং ভবিষ্যতে শিক্ষা নেওয়া উচিত যে এরকম জালিম যেন না হয়। খুনি হাসিনা আলেমদেরকে খুন করেছে এবং আমাদের বড় বড় মাওলানাদেরকে হত্যা করেছে, এর সঠিক বিচার হয়েছে এবং তাদের বাড়িঘর এবং তাদের কিছুই চিহ্ন পর্যন্ত রাখা যাবে না এই বাংলার জমিনে। আমরা স্বাধীন করেছি, স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। দর্শক একটু যদি দেখানোর চেষ্টা করি, ভেতর থেকে কিন্তু একটি পাতিল কিন্তু এই মুহূর্তে আনা হলো। আমরা 10 টাকা বাইর করছি, আমরা মাইরা মামু রেখে দিছি। আমরা এদিক তৈরি বাইর করছি, এদিক টান করতে মাইরা রেখে দিছি রিকন। রেখে দিছে। আর ভিতরে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি ভিতর থেকে কিন্তু পাতিল কিন্তু বের করে আনা হয়েছে। আস না পতনের পরে অনেক পুলিশ অনেকগুলা
গোলাগুলি করছে এই বাবু তুমি কি দেখছো, কি দেখেছো তুমি? দর্শক শেষ সাথেও কিন্তু এই বাড়ি ভাঙার ফলে কিন্তু উল্লাসে মেতে উঠেছেন সাধারণ ছাত্র জনতা। সেটি ধানমন্ডি 35 নম্বর থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এখন কিন্তু শেষ রাত। দর্শক একটু আপনাদের জানিয়ে রাখি, আজ রাত 8টা থেকে কিন্তু এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এখন কিন্তু শেষ রাত, এখনও কিন্তু এই যে বাড়ি ভাঙার কাজ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। সেটি আপনাদের জনগণের লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাঙা বাড়িতে ছাত্র জনতা কিন্তু ছবি তুলছেন। ইতিমধ্যে কিন্তু এই বাড়িটির অর্ধেক এর বেশি অংশ অর্ধেকের বেশি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনও কিন্তু শেষ রাত, এখনও কিন্তু বাড়ি যে ভাঙার কাজ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। দর্শক জনগণের লাইভে সেই বাড়ি ভাঙার দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক আপনারা যদি একটি খেয়াল করেন দেখতে পারবেন যে ভবনের ফাঁকে ফাঁকে কিন্তু আগুনও জ্বলছে। এই শেষ রাতেও কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভাই একটু আপনার অনুভূতি জানতে চাই। আমার অনুভূতিটা হচ্ছে আমি আপনার এখানে মানে সন্ধ্যা রাত 8টা থেকে আছি, তার মধ্যে বাসায় গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, এখন আবার চলে আসছি। আজকে ধরেন যে মানুষ ঈদের চাঁদে যতটুকু খুশি হয় এর থেকে বেশি খুশি আজকে। আসলে আজকে কারখানা এবং পূজা, তাদের পূজা মণ্ডপ মোটামুটি ধ্বংস হলো। এভাবে যদি সারা বাংলাদেশে তাদের পূজা মণ্ডপগুলো ধ্বংস হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবে ইনশাআল্লাহ। তো আসলে এখানে পূজা মণ্ডপ বলছে, এখানে কি আপনারা কোনো মূর্তি পেয়েছেন কিনা? মূর্তি থেকে কোনো অংশ কম না, কারণ জাতির পিতা ইব্রাহিম আমাদেরকে বই পাঠ্যপুস্তক সব জায়গায় পড়াইতে হতে তারা আমাদের মুখস্থ করাইছে। আপনার হচ্ছে জাতির পিতা হচ্ছে শেখ মুজিব, জাতির মাতা শেখ হাসিনা। এখন বাপ মেয়ের কীভাবে কি আল্লাহ ভালো জানে। তো তাদের বর্তমান যে সিচুয়েশন, এই দেশ থেকে তাদের যদি নাম মুছে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে দেখা যাবে মানুষ জন্মের পরে, বাঙালি জাতি জন্মের পরে জানবে জাতির পিতা হচ্ছে শেখ মুজিব, এছাড়া আর কোনো ইয়ে নেই। বর্তমানে দেখেন কি সিচুয়েশন, 3বারের সাবেক প্রধানমন্ত্রী গত 17 বছর যাবৎ যিনি ক্ষমতায় ছিল না, তাকে দেশ থেকে নেওয়ার জন্য কাতারের আমির বিশেষ বিমান পাঠিয়েছে নেওয়ার জন্য, এবং তাকে লন্ডন পাঠিয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আর এইখানে ফ্যাসিস্টরা পালাইছে আজকে 6 মাস ইন্ডিয়াতে, এখন পর্যন্ত সে পৃথিবীর আর কোথাও জায়গা পায় না। যার মানে বোঝা যাচ্ছে তার অবস্থান কি এবং মানে বর্তমান দেশের পরিস্থিতি কি। দেশের মানুষের একটাই চাওয়া, ফ্যাসিস্ট যেহেতু দূর হয়েছে, ফ্যাসিস্ট একেবারে দূর হয়ে থাকে দেশ থেকে, এদেশে ফ্যাসিস্টের জন্য কোনো চিহ্ন না থাকে, তাদের জন্য বিন্দু পরিমাণ কোনো চিহ্ন এদেশে না থাকে, এটা আমাদের জনগণ এবং সাধারণ মানুষের চাওয়া। এই জন্য ঈদের চাঁদের মতো খুশিতে এসে বসে আছি। চাঁদ রাতে যেমন সারা রাত ঘুরি ঢাকা শহর, তো আজকে আনন্দ করতে আসি, নিজের মতো আনন্দ করতেছি। 36শে জুলাইয়ের পর আজকে আমাদের আরেকটা আনন্দ কি ঈদের থেকে কিছুটা বেশি? ঈদের থেকে অনেক বেশি। ঈদের পরিমাণ গলা ভাঙছে, ঈদের থেকে বেশি খুশি। দর্শক এখানে ছাত্র জনতা বলছেন যে ঈদের থেকেও আজকে কিন্তু এই বাড়ি ভাঙার ফলে তাদের বেশি খুশি কাজ করছে, এমনটি কিন্তু বলছিলেন। দর্শক আমরা জনবাণী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি শেখ মুজিবুরের বাড়ি ভাঙার এখানকার সর্বশেষ পরিস্থিতি। ভিডিও করেন দর্শক এখানে ভেতর থেকে একজন একটি পাতিল পেয়েছেন, সেটি কিন্তু সে নিয়ে যাচ্ছে।
দর্শক এখনও ধানমন্ডি 32 নম্বরে শত শত ছাত্র জনতা কিন্তু অবস্থান করছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যা কিছু পাচ্ছে তার মতো করে কিন্তু নিয়ে যাচ্ছে। দর্শক এখন কিন্তু ঘড়িতে প্রায় শেষ রাত, এখনও কিন্তু চলছে এই বাড়ি ভাঙার কাজ। দর্শক যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু সাধারণ যে জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন। মূল ভবনের পেছনের যে ভবনটি রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি। এখানে কিন্তু প্রতিটি তলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু ভেতরে কিন্তু বাড়ি ভাঙার কাজ কিন্তু চলছে। দর্শক আমরা এতক্ষণ পেছনের ভবনে ছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ভেতরে দাও দাও করে আগুন চলছে এবং যে ভাঙার কাজ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি, প্রতিটি দেওয়াল কিন্তু ছাত্র জনতার যে ক্ষোভের ফলেই কিন্তু আজকে এই বাড়িটি ভাঙচুর করে বিপ্লবী ছাত্র জনতা। দর্শক এখানে কিন্তু মূল ফটকের যে গেটটি রয়েছে সেটি কিন্তু খুলে ফেলা হয়েছে। জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিলেন সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যে গেট আগে একজন বয়োজ্যেষ্ঠ নারী ছিল এখানে এর জন্য দাঁড়িয়েছিল, তিনি আপনারা দেখেছেন নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে গেটটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে যখন এখানে হামলা করা হয়, যখন এটি ভাঙচুর করা হয়, ভাঙচুরের পর সব ধরনের জিনিসপত্র বলা যায় যে মোটামুটিভাবে নেওয়া হয়ে গেছে। ফার্নিচার থেকে শুরু করে যে যা করছে সেভাবে কিন্তু এই দর্শকদের একটু জানিয়ে রাখি যে ভাঙচুরের পর আসলে যে অবশিষ্ট মালামালগুলো সেগুলো আসলে যে যেভাবে আসে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। কিংবা শেখ হাসিনার উপর যে ক্ষোভ তাদের রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কিন্তু আসলে তারা এই জিনিসপত্রগুলো সংরক্ষণের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন, তারা বলছেন।
বলছেন? দর্শক, আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে কিন্তু বলছে যে শেখ হাসিনার প্রতি যে তাদের ঘৃণার বহিঃপ্রকাশ, সেই স্মৃতিকে সংরক্ষণের জন্যই তারা কিন্তু এখানে অবশিষ্ট বিভিন্ন অংশ কিন্তু তাদের সাথে করে নিয়ে যাচ্ছে। দর্শক, ধানমন্ডি 32 থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। এখন কিন্তু শেষ রাতেও কিন্তু এখনও ভবনের ভিতরে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখনও ভিতরে ভাঙচুর করছে এবং সাবেক শেখ হাসিনার প্রতি যে তাদের ক্ষোভ, এই তার পিতার বাড়ি ভাঙার মাধ্যমে কিন্তু এই ছাত্র জনতা তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু প্রকাশ করছে, এমনটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছাত্র জনতা বলছেন। আমার ভাইদের কবর কোথায় হয়েছে আপনাকে বলে যেতে হবে। আমার কবরগুলো, আমার ভাইদের কবরগুলো দেখিয়ে দিতে হবে। আপনাকে বলে যেতে হবে আমার ভাইরা যারা জেলের ভিতরে মারা গেছে তাদের প্রত্যেকটা জীবন হারানোর ব্যথা আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে। আপনারা যে রাজাকারের তকমা দিয়ে, জামাত শিবিরের বিএনপি তকমা দিয়ে আমার ভাইদেরকে দীর্ঘদিন জেলের ভিতরে আটকে রাখছেন, গুম থেকে শুরু করে আপনারা যে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই জনগণ প্রত্যেকটা হিসাব আপনাদেরকে আদালতে কাঠগড়ায় দাঁড় করাবে। আপনারা সবাই এই বাংলাদেশের মাটিতে যেন আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে, সেই জন্য আমরা এটাকে স্মৃতি হিসেবে ধারণ করে রাখবো বুকের ভিতরে। আমার শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই যে এটা আমি কুড়িয়ে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? এখানে আমার ভাইদের শহীদের রক্ত মিশে আছে। এই 32 নম্বর বাড়ি থেকে আমার ভাইদের এখান থেকে স্বৈরাচার শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখান থেকে সর্বপ্রথম স্বৈরাচার রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে এবং একটাই তন্ত্র এখান থেকে তৈরি হয়েছে। তাকে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষ হলো বীর, বাংলাদেশের মানুষ হলো মুক্তিযোদ্ধা। তারা কখনো কোথাও কোনো অন্যায়ের মধ্যে মাথা নত করে না। তারা সব সময় শহীদের জন্য প্রস্তুত হয়। এই বলে আমি শেষ করছি। মায়াত তাকবীর, মায়াত তাকবীর, আল্লাহু আকবার। আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আওয়ামী লীগের বাড়িঘর, 32 বাড়িঘর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, দেখছিলেন শিক্ষার্থীরা কিন্তু তাদের বাড়ি ভাঙার পর তাদের যে ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ করছেন। দর্শক, জনমানি থেকে সরাসরি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি ধরনের আসলেই শেখ হাসিনার আমলে অত্যাচার নির্যাতনের বর্ণনা দিয়ে কিন্তু আজকে তাদের ক্ষোভ প্রকাশ করছেন ছাত্র জনতা। আসলে আজকে হচ্ছে আপনার একটু অনুভূতি জানতে চাই। অনুভূতি হচ্ছে ছোটবেলা থেকে সবসময় ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি, যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল, সবসময় শুনেছি। বাট আজকে কোনো না কোনোভাবে আসা হল, বাট এইভাবে আসা এবং দেখা, এটা আশায় তো আসলে এই ভাঙা বাড়ি নিয়ে আসলে কি বলবেন? আসলে আমি বলবো যে না ভেঙেও কিছু করা যেত। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন ধানমন্ডি 32 এখনও কিন্তু শেষ রাত, এখনও কিন্তু এই যে বাড়ি ভাঙার কাজ কিন্তু চলছে। এখনও এখানে কিন্তু শিক্ষার্থী এবং যে সাধারণ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখনও এই শেখ মুজিবুরের বাড়ির সামনে কিন্তু অবস্থান করছেন এবং এখনও পর্যন্ত যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু আসলে নিজের অবস্থান থেকে চেষ্টা করছেন ভাঙার জন্য। দর্শক,
আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু বাড়িটির প্রায় অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়েছে, আর বাকি অংশ এখনও দণ্ডমান আছে। তো এখনও কিন্তু শেষ রাতেও কিন্তু চলছে এই বাড়ি ভাঙার কাজ। এখানে শিক্ষার্থীরা এই বাড়ি ভাঙার মধ্য দিয়ে তাদের কিন্তু ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু ঘটাচ্ছেন। এখন বাজে রাত্র 4:30, এখনো ভাঙাভাঙি কাজ চলতেছে। একটু আপনার কাছে জানতে চাই, মানে আজকে মানে কেমন লাগছে? খুব আনন্দ লাগতেছে। আনন্দ যে অত্যাচার পুলিশ এর থেকে বেশি অত্যাচার করছে। পুলিশ মানুষের অনেক খুব যে অত্যাচার মানুষের উপর শেখ হাসিনা করে গেছে, এটা প্রতিদিন শেখ হাসিনা নিজে দেখতেছে। আল্লাহর গজব পড়ছে তার উপর, এই বাড়ির উপর পড়তেছে। পাখিটা আমার ভাই। না 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 না, শরীরের পরিচয় ব্যাপারে কিছু করতে রাজি না। দর্শক, এখনো কিন্তু শেষ রাত, এখনো কিন্তু এই শেখ মুজিবুরের বাড়ির যে ভাঙার কাজ সেটি কিন্তু এখনো চলছে, এবং এখনো কিন্তু এই বাড়ির সামনে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এখনো উপস্থিত রয়েছেন। আগুনের তো তাপ থাকবেই। শেখ হাসিনার আগুন না, এটা হচ্ছে আমজনতার আগুন চলমান। এই খুনি হাসিনা আর তার দোসরদের এই দেশ থেকে এভাবেই নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু ভেতরে কিন্তু উৎসুক জনতা কিন্তু প্রবেশ করছেন, এবং এখনো শেষ রাত, এখনো তারা চেষ্টা করছেন ভাঙার, এবং এখনো তারা এই ভাঙার কাজটি কিন্তু চালিয়ে যাচ্ছেন।
হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। বশিবাদের দালালেরা হুশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান, হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সৈরাচারের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দিল্লির গোলামের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, সৈরাচারের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দিল্লির গোলামের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই একটু আপনাদের কাছে মানে অনুভূতি জানতে চাই, আপনাদের আজকে মানে কেমন লাগছে আসলে? আজকে আমরা আনন্দিত, কারণ আমরা দীর্ঘদিন জালিমের খাঁচায় বন্দী ছিলাম। আজ সেই জালিম পালিয়েছে, জালিমের আস্তানা ভাঙ্গা হচ্ছে, সেজন্য আমরা খুশি, আমরা আনন্দিত। আল্লাহ যা দেখাইছে এটা কল্পনাও করতে পারি নাই, এটাই চাইছিলাম আল্লাহর কাছে। আল্লাহ সুখ দেখাইছে। 50 বছর মেহনত করার পরে আজকে সুখ দেখতেছি, বুঝছেন? যে সুখটা আমরা দেখতেছি এটা আমাদের দেখার কথা না, বুঝছেন? আপনি যদি উনি হাসিনাকে জিজ্ঞাসা করেন যে আপনার কেমন লাগতেছে, তখন যে বলতে পারবো যে বাহিনী ভাঙ্গাতে তার কেমন লাগতেছে। মনে হয় আল্লাহ তাকে বাঁচাই রাখছে এটার জন্যই যে মানে ধীরে 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 এই যন্ত্রণাগুলো যেন সে উপভোগ করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা উপহার তার জন্য। আচ্ছা, হাসিনা কইলেও আর ক্যান্সার হয়েছে, এটা কি ঠিক? দর্শক, জনমনি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু একবারে মধ্যরাত, এখনো কিন্তু চলছে বাড়ি ভাঙার কাজ। ভবিষ্যতে এই সোনার বাংলায় কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠছে, সেদিনের জন্য তারা এই আন্দোলন চালিয়ে যেতে পারে। এই ঈদ দুটি সেই সাক্ষী হিসেবে আমি নিয়ে শোষাগারে রাখতে চাই। এমনকি আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর দায়ভার এই বাংলার জনগণ নেবে না, অবশ্যই এর দায়ভার ফ্যাসিস্ট খুনি হাসিনারই নিতে হবে। কারণ বিগত 17 বছর এই বাংলার আলেম ওলামা ছাত্র জনতার উপরে এই ফ্যাসিস্ট হাসিনা যেভাবে আন্দোলনের স্টিমগুলো চালিয়েছে, খুন করেছে, গুম করেছে, আজকে তারই ধারাবাহিকতায় সেই স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়ে সে আবার এই সোনার বাংলা নিয়ে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশের ছাত্র জনতা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এই ফ্যাসিস্ট হাসিনার যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত আমরা রুখে দিতে পারবো ইনশাল্লাহ। রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গর্ব সোনার বাংলা হিসেবে বিশ্ব দরবারে আমাদের এই সোনার বাংলাকে পরিচিতি লাভ করাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। হ্যাঁ মাঝে মাঝে ঘুরতেছে, অডিও বার্তার মাধ্যমে সেখানেও ধোকা দিয়েছে। তো ছাত্র জনতা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে গত 5 জুলাইয়ের পরে, 5 আগস্টের পরে এখানে আবারও তারা এসে এখানে মোমবাতি প্রজ্বলন সহ এটাকে তারা তীর্থস্থান হিসাবে তৈরি করছে। আপনারা জানেন কেন হচ্ছে যে সাধারণ মানুষ এত ক্ষোভে ফেটে পড়ছে? সাধারণ মানুষ ক্ষোভে ফেটে ওঠার মূল কারণ হচ্ছে তারা ভেবেছে যে 6 মাস হয়ে গেছে, এখন হচ্ছে বাংলাদেশের মানুষ এখন আর সেই ঐক্য এখন নেই, তারা এখন আবার নতুন করে সুযোগ খোঁজার ট্রাই করছে। তো এই জায়গাটাকে হচ্ছে তারা নিজেদের একটা মানে হিসেবে, তীর্থস্থান হিসেবে তারা এটাকে ধরে রেখেছে। তো আমরা মনে করি আজকের ছাত্র জনতার এই কর্মসূচির মাধ্যমে, এই ভাইশালী ভবনকে ভেঙে দেওয়ার মাধ্যমে তারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি যে বাংলাদেশের যে সম্ভব না সেটা তারা বুঝিয়ে দিচ্ছে। আমরা এটাই
এখানে আসলে দর্শক দেখানোর চেষ্টা করছে ধানমন্ডি পরিস্থিতি এখনো কিন্তু এই ধানমন্ডি 32-এ বাড়ি ভাঙার কাজ সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। এখানে এখনো শত শত ছাত্র জনতা রয়েছে। দর্শক চেষ্টা করছে একদম কিন্তু দর্শক দেখার চেষ্টা করছে আসলে যে যেভাবে পারছে অবশিষ্ট অংশগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। 32-এ ভাঙাবাড়ির যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেটি কিন্তু আসলেই যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু নিয়ে যাচ্ছেন। জনকণ্ঠ দর্শক শেখ মুজিবের বাড়ির সামনে যে গ্রাভিটি ছিল এটিও কিন্তু বল্টুজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর দর্শক এই ছিল আমার কাছে এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ। বোরহানুদ্দিন, জনমানি, ঢাকা।